আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আমি তেতুবাই। এভরিওয়ান, আপনাদেরকে আমি আজ রুই মাছের ডিম, ঝিঙ্গা, আলু দিয়ে মাখা মাখা ঝোল রান্না করে দেখাবো। আমি প্রথমে ঝিঙ্গাগুলি খোসা ছাড়িয়ে নেব। আমার ঝিঙ্গা খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি ওগুলিকে টুকরা টুকরা করে নেব। একটি নাইফের সাহায্যে আমি এগুলি টুকরা টুকরা করে নিয়ে নেব। আমি 2 পিস আলু এখানে টুকরো টুকরো করে দিয়ে দেব। এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 চামচের মতো বেসন, তারপর স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে মেখে ডিমের টুকরাগুলি দিয়ে দিলাম। এগুলি আমি সুন্দর করে ম্যারিনেট করে আমি ভেজে নেব। কর্নফ্লাওয়ার বেসন দেওয়ার কারণ একটা, এই ডিমগুলি একদম সফট হবে, খেতে খুব সুস্বাদু লাগবে। আর এমনিতে হলুদ দিয়ে ভাজলে ডিমগুলি কাঠের মতো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই এভাবে একটু বেসন, একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নেবেন। আমার ডিমগুলি ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি 3 কোয়া রসুন দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি। আপুরা বলে আমি নাকি বেশি পেঁয়াজ দিই, তাই এখন থেকে কমিয়ে দেব। রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো আমি একটু ভেজে নেব। যে তরকারি বেশি লাগে ওটা বেশি দিই, যেটা কম লাগে কম। একটু মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, এই যে এগুলি আমি নিজে ব্লেন্ডার করে ভেঙে নিচ্ছি। ধনিয়া গুঁড়াগুলি, লবণ দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। আমার সবজিটা এখন আমি দিয়ে দেব। আমার কষানো হয়ে গেল মশলাটা। দেখেন তেল বেরিয়ে আসছে। যখন তেল বেরিয়ে আসে তখন মরিচটা কষানো হয়ে যায়, এই মরিচটা খেতে ভালো লাগে। আমি ঝিঙ্গা আলু দিয়ে একটু কষিয়ে নেব। আমার প্রায় কষানো হয়ে গেছে। আমি ডিমগুলি দিয়ে দেব।
ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিব। এই তরকারিটা একটু মাখা মাখা ঝোল হবে। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এই তরকারিটা যে খেতে কি মজা, যদি রান্না করে খেতেন তাহলে বুঝতেন। হয়ে গেল আমার মাছের ডিম ঝিঙ্গা আলু দিয়ে মাখা মাখা ঝোল। আমার ঝিঙ্গাগুলি একদম সবুজ কালার আছে। তরকারির জন্য তো আমার ক্ষুধাই লেগে গেছে। তরকারির ঘ্রাণ সুন্দর দেখে আমার ক্ষুধা লেগে গেছে, তাই আমি একটু খেয়ে নেব। সবাই লাইক কমেন্টস দিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।